আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সোহানা নাজমি। তুমি কোথা থেকে এসছো? আমি দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাস তোমার? আমি এবার নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, এখানে যারা আছে সবগুলোই নিটের জন্য, তাই তো? হ্যাঁ, NEET। বহরমপুর পঞ্চাননতলায় কদবেলতলার কাছাকাছি বিদ্যা ইনস্টিটিউটের বয়েজ ক্যাম্পাসের পাশাপাশি একটি গার্লস ক্যাম্পাস রয়েছে। একটু দূরেই কদবেলতলা থেকে একটু ভিতরেই আমরা পেয়ে যাব গার্লস ক্যাম্পাসটি। এখন আমি সেটা আপনাদের দেখাবো। এখানে ক্লাস 11, 12 এবং নিট স্পেশালি এবার ভর্তি চলছে। তো আমি আজকে দেখাবো গার্লস ক্যাম্পাসটি। এটি আপনারা ভালো করে দেখে নিন। এই যে বড় বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে গার্লস ক্যাম্পাসের বিশাল বড় বিল্ডিং। টোটাল বড় বিল্ডিংটি টোটালি গার্লস ক্যাম্পাসটা রয়েছে এবং এর আশেপাশে রয়েছে বেশ সুন্দর একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনের দিকে যদি যাই তো এই হচ্ছে বিদ্যা ইনস্টিটিউটের গার্লস ক্যাম্পাস, যেখানে নিট 11 এবং 12 এর পাশাপাশি বিভিন্ন গার্লস ক্যাম্পাসিটি রয়েছে। ভিতরটি আপনাদের দেখাচ্ছি কেমন সেটা। সিঁড়ি দিয়ে ঢুকে বাঁ দিকে প্রথম যে ঘরটি পড়বে সেটা বিদ্যা ইনস্টিটিউটের গার্লস ক্যাম্পাসের ক্লাসরুম। একাদশ শ্রেণীতে সায়েন্স বিভাগে গার্লসে এখন ভর্তি চলছে। ক্লাসরুমের পাশেই ছোট একটা ঘর আছে যেখানে বসে তারা তাদের প্রয়োজনীয় সময় কাটাতে পারে এবং এখানে বসেও তারা তাদের স্টাডি করতে পারে। কোনো একটা ক্যাম্পাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাট্রিন এবং টয়লেট। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ল্যাট্রিন এবং টয়লেটগুলো ঝাঁ চকচকে টাইলস মোজাইক করা। ভারতীয় এবং বিদেশি দুই মডেলের ল্যাট্রিন এবং টয়লেট ব্যবস্থা এখানে কিন্তু আছে। সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলে আমরা বেশ কতগুলো ঘর পাবো, যেখানে 11-এর অলরেডি বেশ কতগুলো স্টুডেন্ট এসে পৌঁছেছে। বিশাল বড় বিল্ডিংটির গোটাটাই গার্লস ক্যাম্পাসের জন্য নিযুক্ত করা হয়েছে। এখানে ছোট ছোট ঘর, প্রতি ঘরে অন্তত 4 জন করে স্টুডেন্ট এখানে ধরবে। সব থেকে বড় কথা, জানলা খুললেই অপূর্ব সুন্দর পরিবেশ তারা পাবে। সামনেই বড় একটা মাঠ রয়েছে এবং এদিকে যদি খোলা হয় এদিকেও মাঠ রয়েছে। চারিদিকে আলো বাতাসের কোনো রকম অভাব কিন্তু এখানে নেই। আমরা আরও একটা রুমের দিকে এগিয়ে গেলাম। সে ঘরটিও অনেক সুন্দর। আসলে গোটা বাড়িটার প্রত্যেকটা জায়গায় টাইলস মোজাইক করা। এই রুমে অলরেডি মেয়েরা সব আছে। আমি একবার এই রুমে ঢোকার চেষ্টা করব। আসবো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে বিদ্যা ইনস্টিটিউটের গার্লস ক্যাম্পাসের আপাতত ক্লাস 11, 12 এবং নিটের অনেক মেয়ে এখানে এসে উপস্থিত হয়েছে। আমি এদের কাছে এসে জিজ্ঞাসা করব যে তারা কোথা থেকে এসছে। কি? আমার নাম সোহানা নাজমি। তুমি কোথা থেকে এসছো? আমি দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাস তোমার? আমি এবার নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, এখানে যারা আছে সবগুলোই নিটের জন্য, তাই তো? হ্যাঁ, নিটের জন্য। আচ্ছা, এই বিদ্যা ইনস্টিটিউট তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ ভালো, ক্লাসও ভালো। আচ্ছা, এখানে আরেকজনের কাছে আমি জিজ্ঞাসা করব। তোমার নাম? আমার নাম সৈয়দা কুলসুম মেহবুবা। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি কাটুয়া। তোমার ক্লাস? আমার ক্লাস 12 পাস হয়ে গেছে, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। নিটের জন্য? হ্যাঁ। বিদ্যা ইনস্টিটিউট তোমার কেমন লাগছে? খুবই ভালো, মানে পড়াশোনার দিক দিয়ে আর খুব শান্ত পরিবেশ। পরিবেশটা কেমন? খুব শান্ত। এখনও পর্যন্ত 3 তলা বাড়ির নিট এবং 12-এর স্টুডেন্টরা আসতে শুরু করেছে। 11-এর স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি আসবে এবং প্রত্যেকটা ঘর আশা করি সম্পূর্ণ হবে। এটি আরেকটি রুম। সামনের দরজা খুলেই বারান্দা পাওয়া যাবে এবং বারান্দা থেকে সামনের দিকে তাকালেই পাবেন অনেক সুন্দর একটা মাঠ। এখানে এক নিস্তব্ধতা বিরাজ করছে, সেটা আমি লক্ষ্য করেছি। এর পাশাপাশি যানবাহনের কোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত সুন্দর একটা জায়গা আমি পেলাম বিদ্যা ইনস্টিটিউটের এই গার্লস ক্যাম্পাসটি। 2026-27 সেশনে 11-এ এখন সায়েন্স বিভাগে গার্লসে ভর্তি চলছে। এই মুহূর্তে যে ঘরগুলো রয়েছে আপাতত সেগুলো ডেডিকেট করা হয়েছে ক্লাস 11 স্টুডেন্টের জন্য। ছাদের উপরে উঠে এক অপূর্ব মনোরম দৃশ্য লক্ষ্য করতে পারবেন। 24 ঘন্টা রুম টিচারের তত্ত্বাবধানে বিদ্যা ইনস্টিটিউটের গার্লস ক্যাম্পাসটি আমার তো বেশ ভালোই লেগেছে। বহরমপুর পঞ্চাননতলা কদবেলতলা থেকে সামান্য এসে এই গার্লস ক্যাম্পাসটির অবস্থান করছে। এটি ডনবক্স স্কুলের পুরোপুরি সামনে অবস্থান করছে। ক্যাম্পাসটি আপনাদের পছন্দ হলে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। বহরমপুর পঞ্চাননতলা কদবেলতলার কাছে বিদ্যা ইনস্টিটিউট। ক্যাম্পাসটি ভালো লাগলে ঘুরে যেতে পারেন। ধন্যবাদ সকলকে বিদ্যা ইনস্টিটিউটের পক্ষ থেকে।